রামধনু চ্যানেলের পক্ষ থেকে আবার শুরু করলাম দৈনন্দিন জীবনের ব্লগ। আপনারা দেখুন আমার চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর আছি। আমি আগে প্রচুর ভিডিও শুরু করেছিলাম, রেল দিয়ে বিভিন্ন রকমের ভিডিও ছেড়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভালোবাসা দিয়েছেন। আমি আবার শুরু করতে চলেছি 2026 সালের প্রথম আমার সারাদিনের দৈনন্দিন জীবনের ভিডিও। আপনারা অবশ্যই দেখবেন, চ্যানেলকে পাশে করে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন, এইটাই আশা করছি। ছোটদের ভালোবাসা জানাচ্ছি আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমি প্রতিদিন আসি। এখানে আমার বন্ধুর একটি মস্ত বড় গ্যারেজ আছে, এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল মেরামত করা হয়। এই জায়গাটির নাম কামারপুকুর জল ট্যাঙ্ক। এখানে কামারপুকুর গ্রামে এই জায়গাটি সবাই চেনে। আমি এখন এখানে কিছুক্ষণ আড্ডা দেব, তারপর বাড়ি চলে যাব। বাড়িতে যে কিছু বাড়িতে কাজ আছে সেগুলো করব। আপনাদেরকে বলছি, আমি প্রথম তো শুরু করেছি, ব্লগ কীভাবে বানাতে হয় সেটা জানি না। আমি প্রচুর রেলের ভিডিও দিয়েছি, তো আমি ধীরে ধীরে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও দেবো। এই যে আমার এক ছোট্ট ভাই আমার বন্ধুর এখানে কাজ করছে, নাম দীপঙ্কর, খুব সুন্দর কাজ করে। হাই করে দাও একটু সকলকে। হ্যাঁ, এটা কাজ করছে, খুব সুন্দর ব্যবহার। নাম দীপঙ্কর, আমার নামেই নাম। তো এই হচ্ছে সেই কামারপুকুর জল ট্যাঙ্ক। এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। বিশেষ করে এই আমার এই পিছন দিকে যে রাস্তাটা দেখছেন, বিষ্ণুপুর, জয়রামবাটি, মুকুটমণিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শুশুনিয়া পাহাড়, সমস্ত জায়গায় যাওয়া যায়। আর এই যে পিছনের দিকে যে রাস্তাটি দেখছেন, এইদিকে আরামবাগ, তারকেশ্বর, কলকাতা, হাওড়া যাওয়া যায়। আর এই পিছনে যে দেখছেন, এই যে লেখা আছে সীমা স্টিল ফার্নিচার, এই আর মধ্যিখানে ওই গেটটি হচ্ছে কামারপুকুর জল ট্যাঙ্ক। এই জল ট্যাঙ্কে 2,72,086 লিটার এই ট্যাঙ্কিতে জল ধরে। আর ট্যাঙ্কিটা হয়েছে 1982 সালে। তো চ্যানেল আমি শুরু করে দিয়েছি, প্রতিদিন ব্লগ আপনারা দেখবেন। আমি সুন্দরভাবে আমার নিত্য প্রতিদিনের ভিডিও আমি দেব। আর পাশেই হচ্ছে সে মাল্টিমিডিয়া ইলেকট্রনিক্স। এই দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এনার কাছে আমি কিছুক্ষণ আড্ডা দিই, প্রতিদিন আসি যখন সময় পাই। তো এখানে আমি শেষ করছি, আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যাব। তো দেখতে থাকুন আমার রামধনু চ্যানেলের নিত্য প্রতিদিন জীবনের ভিডিও। আমার বন্ধুর দোকানে ছিলাম, বন্ধুর দোকান থেকে চলে এলাম 12টার সময়। এখন চান করব, তারপর খাবো, তারপর একবার মিশন স্কুলের লাইব্রেরিতে আমি যাব। ওখানে আমি নিয়মিত 7 বছর ধরে একজন পাঠক, গল্পের বই পড়ি। আমি বিভিন্ন লেখকের গল্প বই পড়তে ভালোবাসি, বিশেষ করে ভূতের গল্প, রহস্যের গল্প, আবার যদি কোনো সামাজিক গল্প হয়। আমার প্রিয় লেখক সমরেশ মজুমদার একটি বিখ্যাত গল্প উনি লিখেছেন, সেটা আমার বারবার পড়তে ভালো লাগে, কালপুরুষ। আমি মিশন স্কুলে যাব, রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। ওখানে আমার যিনি স্যার, লাইব্রেরি স্যার অপূর্ব চক্রবর্তী, ওনার ভীষণ ভালো ব্যবহার। দেখলে বুঝতে পারবেন যে লোকটি কতটা ভালো মানুষ। উনি অনেক বছর ধরে ওই লাইব্রেরিতে আছেন, চাকরি করেন। উনি আসেন চাপাডাঙ্গা থেকে। আমি যাব, আমি স্যারকে ফোন করছি, স্যারের ফোন লাগছে না, মনে হয় আজকে উনি আসেননি। কারণ মাসের প্রথম মঙ্গলবার বা শেষের মঙ্গলবার উনি ছুটি রাখেন বা ছুটি থাকে, যে চাপাডাঙ্গা থেকে আসেন। তো ফোন করছি, ফোন লাগছে না। তো এখন দেখতেই পাচ্ছ, এই যে কে বলো তো, মার রোদে বসে জানলার ধারে আরাম করে আনাজ কাটছে। রান্না এখনো শেষ হয়নি। কি মাছ এনেছো? আচ্ছা, মাছ নিয়ে এসছে। এই যে আনাজ কাটছে রোদে বসে। আমি চানটা করে নিই। লাইব্রেরি স্যারকে যদি আমি ফোনটা পাই, তবে আমি লাইব্রেরিতে যাব, আপনাদের দেখাবো। আমি ওখানে নিয়মিত 7 বছর ধরে গল্পের বই নিয়ে আসি। আমি গল্প বই পড়তে ভালোবাসি, আপনাদের দেখাবো, স্যারকেও দেখাবো। এই হচ্ছে আমার লাইব্রেরির ভূতের গল্প, দেখতেই পাচ্ছেন, এই দেখুন। আর এই হচ্ছে লাইব্রেরির কার্ড। 1 বছর হয়ে গেছে, এবার এটি নতুন করে আজকে স্যার করে দেবে। স্যারকে ফোন করেছিলাম, স্যার থাকবে বলেছে, দেখতেই পাচ্ছেন। আর সামনের মলারটা দেখুন। এই আমি এখন খাবো, খেয়ে স্যারের কাছে এই বইটি চেঞ্জ করে, বা এই বইটি যদি পড়ার ইচ্ছে হয় রাখবো। আর কার্ডটা নতুন হবে, এই যে লাইব্রেরির কার্ড। তো খেয়ে নিই। মা খেতে দিয়ে দেখি কি রান্নাঘরে আছে। যে ভাত দিয়ে দিয়েছে, আর তরকারি কই? এই যে মাছের তরকারি, ভাত খেয়ে আমি লাইব্রেরি স্যারের কাছে যাব।
ওই যে বাইরে দেখতে পাচ্ছেন দুজন ঘোরাঘুরি করছে, ওরা খাবে, ওদের জন্য খেতে দিয়েছে, আমি ঠিক এখানটাতেই খাবো। চান ও খাওয়া দুটোই হয়ে গেছে। এখন আমি যাব মিশন স্কুল লাইব্রেরি, ওখানে নতুন কার্ড করাবো। আর গল্পের বইটা অনেক দিন হয়েও গেছে, সেটা চেঞ্জ করব না রাখবো সেটা ওখানে ডিসিশন নেব। তো আমি এখন যাব লাইব্রেরি। আমি সাইকেলে করে যাব, যেতে আমার কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট 6 মিনিট সময় লাগবে। ওখানে যে আপনাদের লাইব্রেরিটা দেখাবো, ওখানে আমি 7 বছর ধরে নিয়মিত পাঠক, অনেক অনেক গল্পের বই আমি পড়েছি সারা বছর ধরে। আর কত টাকা নেয় জানেন বছরে? মাত্র 30 টাকা। আজকে 30 টাকা দিয়ে আবার নতুন কার্ড করাবো। তো খাওয়া হয়ে গেছে, যাই আপনাদের স্যারকেও দেখাবো। স্যার একটু ভালো মানুষ হলে কী হবে, ক্যামেরার সামনে আসতে চান না। তো চলুন দেখা যাক, যদি ক্যামেরার সামনে আসে আপনাদেরকে দেখাবো। এই যে আমার সাইকেল রেডি, আমি এখন যাব লাইব্রেরিতে। ওই যে দেখতে পাচ্ছেন মিশন স্কুলের লাইব্রেরি, আমি চলে এসেছি। এই হচ্ছে গেট, আর পিছনে হচ্ছে প্রাইমারি স্কুল। এই যে সমস্ত বাচ্চারা এখন টিফিন খাচ্ছে। আর আমি এই লাইব্রেরিতে 7 বছর ধরে বিভিন্ন রকমের বই আমি পড়ি। এখন আজকে এসে ওই কার্ডটা রিনিউ করাবো আর নতুন বই নিয়ে যাব। দেখুন এই হচ্ছে স্কুলের ছেলেরা আজকে টিফিন করছে। কটায় টিফিন হয়েছে তোদের? 1:10-এ। আচ্ছা আমি একে একটু মুখটা দেখাই। এই হচ্ছে আমাদের পাড়ার ছেলে, নামটা বলতো? সৌর্যদে। মুখে খাবার আছে, সৌর্যদে। আচ্ছা আমি এখন লাইব্রেরির ভেতরে যাব, কিন্তু লাইব্রেরি স্যার ভেতরে ছবি তুলতে নেবে না। আচ্ছা তবু আমি ভেতরে যাই, আমার কার্ডটা স্যার লেখালেখি করছে, ভেতরে যাই দেখি। এই যে নতুন কার্ড হয়ে গেল, আবার 1 বছর 30 টাকা দিয়ে করে নিলাম। যেমন খুশি বই আমি নিয়ে আসতে পারবো গল্পের বই করার জন্য। মাত্র 15 দিন করে থাকবে। যদি 15 দিনের বেশি হয়ে যায় তখন ফাইন হয়ে যাবে, তখন এই কার্ডটা নিয়ে এসে বইটা রিনিউ করতে হবে। আর ওই যে আমাদের স্যার, এক ঝলক দেখুন, এই যে বলছিলাম এই লাইব্রেরি স্যার অপূর্ব চক্রবর্তী, চাপাডাঙ্গা থেকে আসে। স্যার একটু হাই বলে দিন, একটু হাই করে দিন। হ্যাঁ দেখতে পাচ্ছেন। আর এই যে এখন এই যে সব গার্জেনরা ছাত্রদের নিয়ে যাচ্ছে, এখন ভর্তির সময়, প্রচুর ছাত্র এখানে। বিবেক বিথি প্রাইমারি স্কুল সমস্ত কিছু আছে। আমি একটু যাচ্ছি। আমার কার্ড হয়ে গেছে। হ্যাঁ এই যে কার্ড, আমি এবার চলে যাব বাড়িতে। তো থাকছে রামধনু চ্যানেলের পক্ষ থেকে সারাদিনের ওই জীবনে যা যা আমার ঘটছে প্রতিদিন, সেটা আমি তুলে ধরবো। এখন আমি বাড়ি ফিরে যাব। আমার এই ছাত্রটি দুপুরবেলা আঁকতে এসছে 2টোর সময়। ও স্কুলে গেছিল। আজকে 2রা জানুয়ারি 2026 সাল। স্কুল থেকে বই দিয়েছে। বল তুই কটা বই পেয়েছিস? 8টা বই পেয়েছিস। আর তুই কখন স্কুল গেছিলি? আমি 10টার সময়। 10টার সময় গেছিলি। আর তোর নামটা বল। সত্যম ঘোষাল। আচ্ছা তুই কোন ক্লাসে উঠেছিস সেটা বল। 5-এ। আচ্ছা 5-এ মানে উঠেছে। এখন আঁকতে এসছি। তো চলুন ভেতরে যাই, দুজন মিলে আমরা ছবি আঁকার রুমেতে প্রবেশ করি। দেখতে পাচ্ছি আমি ছাত্রটাকে নিয়ে পর্দা সরিয়ে আস্তে করে আমরা ভেতরে ঢুকছি। আর সত্যম ওই যেখানটায় বসে সেখানটায় বসবে, চলে যাও। এই যে লাইব্রেরির কার্ড করেছি, তার রসিদ 30 টাকা দিয়ে দেখতেই পাচ্ছেন। আর এই কার্ড দেখতেই পাচ্ছেন। আর এই বইটাই আমি রেখেছি। এটা খুব ভালো বই, পড়বো খুব মন দিয়ে। শীতের রাতে ভূতের গল্প খুব ভালো লাগে। আজ 2রা জানুয়ারি 2026 সাল। আজকে আমার সমস্ত অঙ্কন স্টুডেন্টরা স্কুলে গেছিল। আজকে কি হয়েছে সেটা ওদের মুখ থেকে জানবো। আমার পাশে বসে আছে শিবম। আজকে স্কুলে কি কি হয়েছে একটু বলো তো। ওই তো একটা অনুষ্ঠান হয়েছিল। আর তো কিছু হয়নি। আর বই পেয়েছিস? হ্যাঁ বইটা দিয়েছে। কটা বই পেয়েছিস? 8টা। আর কবে থেকে ফুল ক্লাস হবে স্যারেরা কিছু বলেছে? না ওটা কিছু বলেনি। ওটা কিছু বলেনি। কালকে স্কুল যেতে বলেছে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমার এক ছাত্র, সেও আজকে স্কুল গেছিল। ওদের স্কুলে কি হয়েছে সেটা আমি ওর কাছ থেকে জানবো। পরমজিৎ এদিকে এসো তো। এই যে আমাদের পরমজিৎ, বলো স্কুলে আজকে কি হয়েছে? স্কুলে আমাদের আজকে অনেক কিছু হয়েছে। অনুষ্ঠান থেকে শুরু করে খান দান, তারপর
আমরা অনেক মজা করেছি, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি তো, হ্যাঁ। তাই আমাদের স্যার কিছু বলেনি, ঘুরছি ফিরছি। আর আমরা 4-এর ক্লাসও নিয়েছিলাম। আচ্ছা, 4 ক্লাস নিয়েছিলি। আচ্ছা, কবে স্কুল যেতে বলেছে? কালকে যেতে বলেছে? না আর যেতে বলে না। আচ্ছা, আজ যেতে বলেনি। আর 6-এ কোথায় তাহলে ভর্তি হচ্ছিস? 6 আমি মিশনে একবার পরীক্ষা দেবো। আচ্ছা। বাবা ফর্ম তুলে নিয়ে এসছে আজকে। আচ্ছা, ফর্ম তুলে নিয়ে এসছে, তাহলে প্রিপারেশন শুরু হবে, তাই তো? হ্যাঁ, প্রিপারেশন শুরু। 8 তারিখে পরীক্ষা শুরু। এবার হ্যাঁ। যদি না পাই তাহলে আমি কাঠালিতে যাবো। আচ্ছা, কাঠালি যাবি। তা এখন কি ব্যাডমিন্টন খেলে 5:30টায় বাড়ি চলে যাবি, না আবার ক্যারাম খেলবি? না, ক্যারাম খেলা খেলবো। ক্যারাম খেলে 6টায় বাড়ি যাবি, তাই তো? আচ্ছা, যা। এই যে আমার গোপী ভাই আমাদের কেবল কানেকশন দেয়, প্রতি মাসে মাসে টাকা নিয়ে যায়। এখন কত টাকা হয়েছে 2026-এ? কত টাকা আছে? 260 টাকা। 260 টাকা। আচ্ছা, 260। আচ্ছা, দেখতে হবে, দেখো। 700 টাকা হবে। মাথাটা বিশাল বড়। সারাদিন ঘুরে আলা। আবার সারা বছর ভালো ছবি ভালো দেয়, যখন খারাপ হয়ে যায় ডাকলে সঙ্গে সঙ্গে একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজটা করে দেয় আমাদের গোপী ভাই। খুব ভীষণ ভালো। আমাদের বলবো না যে কোথাকারের কেবল কী কীরকম তারা ব্যবহার করে, কিন্তু প্রতি মাসে মাসে টাইমে বলি। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, আমি 5 তারিখে দিই, আজকে 2 তারিখ, আর ও চলে যাবে। 260 টাকার মতো, তাই তো নাকি? আচ্ছা, 260 টাকার মতো গোপী ভাই নেয়। এই হচ্ছে আমাদের গোপী ভাই। আমাদের কামার পুকুরের কতগুলো কনজিউমার আছে আশা করা যায়? মোটামুটি আছে। আচ্ছা, মোটামুটি আছে। এই যে ছেলেগুলো আজকে স্কুল গেছিল, তাই ভালো সেরকম স্কুল হয়নি, তাই আবার এসেছে ব্যাডমিন্টন খেলতে। তা মা বাবারা ছেড়েছে বলেই ছেলেগুলো এখানে খেলার সুযোগ পাচ্ছে। আর 2-1 দিনের মধ্যে স্কুলে ভরপুর শুরু হয়ে যাবে, তখন আর ছেলেগুলোকে দেখতে পাওয়া যাবে না। দেখুন এখন খেলছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার গাছে লাগানো কুল দেখতে পাচ্ছেন কি বড় বড়। এগুলো হচ্ছে আপেল কুল। আমি গাছটা যখন নিয়ে এসেছিলাম, গাছটার হাইট হচ্ছে 5 ইঞ্চি। এই গাছ সবাইকে নষ্ট করে দিয়েছে। দেখুন বড় বড় কুল। এই দেখুন একটা বড় কুল, এই যে বড় বড় কুল, কি বড় বড় কুল বাবা। আরও বড় বড় কুল আছে, দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে আমার গাছ, দেখেছেন কুলে ভর্তি। এখন ছেলেগুলো খেলছে, আর একটু বাদেই চলে যাবে। আমাদের গোপীবাবুকে একটু আবার বলে দিই, গোপীবাবু আপনি 5 তারিখে আসবেন, হ্যাঁ? তখন বেতন হবে, 5 তারিখ আমি দিয়ে দেবো। এই ছেলেগুলো বলছে আমাকে রবিবার পর্যন্ত জ্বালাবে, কারণ রবিবার থেকে এদের টিউশনি শুরু হবে, স্কুল ভালোভাবে শুরু হবে। এই দেখো, এই সেই বদমাস ছেলেগুলো ব্যাডমিন্টন খেলেও শখ মেটেনি, ক্যারাম বোর্ডে বসেছে। আমাকে নাকি রবিবার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো শুনতে পেলেন, ওদের রবিবার থেকে ভরপুরভাবে বাড়ির টিউশনি স্কুল সব শুরু হয়ে যাবে। আর এই কাকে ডাকতে এসছে, চলে যাও। তো একজন অভিভাবিকা এসে একটা ছাত্রকে নিয়ে চলে গেল। এখন ওরা খেলছে, আর 6টা পর্যন্ত খেলা হবে। যাক, তারপর তো সব মুখ গুজে 365 দিন সেই একই চলবে, তাই একটু ওদেরকে সুযোগ দিই। তারপর থেকেই তো স্কুল শুরু। আজকেই ওদেরকে সুযোগ দিয়েছি একটু খেলুক। এই যে ওরা খেলছে, তারপরে মা চা করবে, চা খাবো। এদেরকে দেবো না, এরা চলে যাবে একটু বাদে। কালকে কামারপুকুর মঠে গেছিলাম দর্শন করতে, বছরের প্রথম দিন। প্রচুর ভিড় দেখেছেন। যে ছাত্রটিকে নিয়ে গেছিলাম তাকে খাওয়াতে পারিনি, খুব তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু বাড়িতে মা একা ছিল, দাদা তাড়াতাড়ি করছিল চলে আসার জন্য। তো আজকে দাদা এখন বাড়িতে আছে, তাই আমাদের এই প্রিয় বাপিদার দোকানে এসেছি ফাস্টফুড খাবার খেতে। আমি খাবো না, আমার ছাত্রটিকে খাওয়াবো। এই রাস্তাটা বর্ণনা দিয়ে দিই। আপনারা যদি কামারপুকুরে বেড়াতে আসেন, কামারপুকুর চটিতে নেমে বাংলো থেকে উত্তর দিকে গেলে পরমহংস রোড ধরে খানিকটা এগিয়ে আসলে হাটতলার দিকে এই বাপিদার দোকানটি পাবেন। বাপিদা কিন্তু অসাধারণ বিভিন্ন ফুডের রান্না করে থাকে। বাপিদা এক এক করে বলুন তো আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে চিকেন পকোড়া, ভেজিটেবিল, চিংড়ির চপ, পার্সে বাটা মাছ, কাটলেট, চিংড়ি, ডিমের টেবিল,
স্যান্ডউইচ, রোল, চাও, মোগলাই, লেগ পিস। আচ্ছা, বাপিদাকে জিজ্ঞেস করবো যে বাপিদার দোকানে কখন ভিড়টা বেশি হয়? ভিড়টা ঠিক 7টা। আর বাপিদার খদ্দের কি খুব বেশি বয়সের, না শুধু ওই ইয়ংস্টার ছেলেদের, স্কুলের ছেলেদের? সব রকমই আছে। সব রকম মিলে বাপিদার দোকানে প্রচুর লোক আসে খেতে। আপনারা যখন এই দিক দিয়ে মঠে যাবেন, আপনাদেরকে তো বাপিদার দোকানের সামনে দিয়েই মঠে যেতে হবে। যদি মনে হয় বাপিদার দোকানে একবার খাবারটা পরখ করে নিতে পারেন। তো বাপিদাকে এখন স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, তারপরে একটা এগ রোলের অর্ডার দেবো। এই যে দেখতে পাচ্ছ আসছে, এই যে বাপিদার সমস্ত খাবারের। আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, যেটা আমি বললাম কামারপুকুর চটি, এই দিক থেকে ওই যে গাড়িটা আসছে, এই দিক থেকে কামারপুকুর চটি দিয়ে আসতে হবে। এসে আপনাদেরকে এই উত্তর দিকে রাস্তাটা হচ্ছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এখন প্রচুর আলো, আমার মুখটা কালো লাগছে। আর বাপিদার দোকানটা এখানে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে দোকানটা। তো ছাত্রটি খাচ্ছে, কি খাচ্ছে সেটা তুলে ধরবো। ওই যে আমার ছাত্রটি ওখানে বসে আছে, দেখাচ্ছি। ওই যে একটু হাত নেড়ে দাও তো শিবম। হ্যাঁ, ওই যে ওখানে খেতে বসেছে। এই যে আমার ছাত্রটি খাচ্ছে। কি খাচ্ছ সময় একটু বলে দাও তো শিবম। স্যান্ডউইচ খাচ্ছে। আর কি বলা আছে দাদা? একটা এগরোল বলা আছে, একটা এগরোল একটু পরে তৈরি করবে। এটা তুলো তো, প্লেটটা একটু দেখাও তো সবাইকে। এই দেখো স্যান্ডউইচ তৈরি করেছে আমাদের বাপিদা। আবার শিবমকে বলবো দেখাও তো এগরোলটা কত বড়। এই দেখো একবারে মোটা গাছের ডালের মতো। এইটা খেলে আর রাতে কিন্তু খেতেই পারবে না। এখানে খেলো হচ্ছে কি খেলি জানো, স্যান্ডউইচ আর হচ্ছে এই এগরোলটা খাচ্ছে। ব্যাস, রাতের এখানেই ডিনার শেষ হয়ে গেল। বাড়িতে যে খাবে না আমার এই ছাত্রটিকে আমার ওই বাপিদার দোকানে খাইয়ে বাড়ি ফিরে এসেছি 7:30 নাগাদ। তারপরে সে একটু টিভি দেখলাম আমি আর মা। তারপর খেলাম, খেয়ে এবার শুতে যাব। একটুখানি টিভি দেখে 10টার সময় শুতে যাই। আজ সারাদিন সুন্দরভাবে ভিডিওটা তৈরি করলাম আপনাদেরই জন্য। প্রথম থেকে দেখেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। তো এখন শোবার পালা, ঘুমাবার পালা, শীতের রাত। সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আবার পরবর্তী ভিডিও দেখবেন। সুন্দরভাবে আমি ভিডিও ক্রমশ ধীরে ধীরে আপনাদের সামনে প্রকাশিত করব। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো নিত্যদিনের ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল রামধনু নিত্য প্রতিদিনের ভিডিও দেখবেন। সকলে পাশে থাকুন। আরও সুন্দরভাবে আমি আমার নিত্য প্রতিদিনের ভিডিও আপনাদেরকে দেখাবো। কথা দিচ্ছি, আপনারা আশা নিরাশা হবেন না।